জামাত যখন সবকিছু করতে পারে, করে থাকতে পারে, তাহলে আপনারা ফেলিওর। অ্যাকসেপ্ট দ্য ফেলিওর। আপনি স্বীকার করে নেন আপনারা ব্যর্থ। এই ধরনের ফালতু কথা, বাজে কথা, হ্যাঁ, কিছু হলেই জামাতকে দোষ দেওয়া, কিছু আরে জামাত ইসলামী তো আপনাদের সাথে 40 বছরের সব কথা ভাই। দুদু সাহেবের কথা বলে যে এদের কথাগুলি যে আমরা এখন বিএনপির কথা হিসেবে প্রচার হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এই যে অন্তর্বর্তী সরকারের আমলে উনি একবার এক টকশোতে এক কথা বলে বহু কথা আমাদের মানুষের কাছে শুনতে হয়েছে যে বিএনপিরা নাকি পেশাব করে দিলে নাকি অন্যরা ভেসে যাবে। এই যে কথাগুলো আপনারা কেন বলেন একটা মন্ত্রী পদের জন্য, একটা এমপির জন্য? আপনাদের কথাগুলো তো আপনাদের কথা না, এগুলো বিএনপির কথা হিসেবে প্রচার হয়। আজকে যে আপনি বললেন সবকিছুর জন্য জামাত দায়ী, তাহলে আপনারা আছেন কি জন্য ভাই? বাংলাদেশে সরকারটা কি জন্য আছেন? ছেড়ে দেন। জামাত যখন সবকিছু করতে পারে, করে থাকতে পারে, তাহলে আপনারা ফেলিওর। অ্যাকসেপ্ট দ্য ফেলিওর। আপনি স্বীকার করে নেন আপনারা ব্যর্থ। এই ধরনের ফালতু কথা, বাজে কথা, হ্যাঁ, কিছু হলেই জামাতকে দোষ দেওয়া, কিছু আরে জামাত ইসলামী তো আপনাদের সাথে 40 বছরের সব কথা ভাই। বারবার বলি, আমি সম্ভবত একমাত্র বিএনপির কর্মী সমর্থক যে কথাগুলো টক শোতে বলি, বলার সাহস পাই, কারণ আমি সত্যের পক্ষে। জামাত ইসলামীকে আপনি কথা বলা মানে উপর দিকে থুতু দিলে আপনার গায়ে পড়া। আজকে আপনাদের যা কিছু বলছেন, যা কিছু করছেন, সবকিছুর সাথে জামাতের রক্ত, জামাতের শ্রম ঘাম জড়িত। খালেদা জিয়া যখন 2018 সালের 28শে ফেব্রুয়ারি যখন উনি জেলখানায় যান, যেদিন ওনাকে কোর্টে থেকে জেলখানায় দেওয়া হয়, সেদিন বিএনপি কোনো প্রতিরোধ করতে পারেনি। আমরা 10 লক্ষ লোক নেমে আসতে পারেনি। শান্তিনগরের মোড়ে শিবিররা কর্মীরা প্রতিরোধ করে 2 জন শিবির কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছিল। আমরা কি তাদের নাম জানি? আমরা কি তাদের কোনো সময় স্মরণ করি? আমি দুদু সাহেবকে স্মরণ করে দিতে চাই। আজকে যে এমপি হয়েছেন, ফ্ল্যাগ লাগিয়ে ঘুরছেন, কাদের রক্তের বিনিময়? কাদের রক্তের বিনিময়ে আপনারা হয়েছেন? অকৃতজ্ঞ হয়েন না। বাংলাদেশে এখন সবচেয়ে ফেভারেবল সিচুয়েশন বিরাজ করছে। বারবার বলছি, বাংলাদেশের দুটি দল যারা দীর্ঘদিনের সঙ্গী, জোট সঙ্গী, একই ভাবধারা তারা পোষণ করে, ইসলামিক মূল্যবোধ পোষণ করে, স্বাধীনতা সার্বভৌমত্ব পোষণ করে, জিয়া রহমানের আমল থেকে এটা চলে আসছে। তাহলে আপনারা সরকার চালাইতে আজকে কেন বাধা সম্মুখীন হচ্ছেন? কেন জামাতকে আপনারা শত্রু বানাচ্ছেন? জামাত ইসলামকে অনুরোধ করব, বিএনপি কে বেকায়দায় ফেললে বাংলাদেশেরই ক্ষতি। বিএনপি কে অনুরোধ করবো, জামাতকে বেকায়দায় ফেললে বাংলাদেশের ক্ষতি। এই ক্ষতিটা করবেন না। একসাথে থাকেন, একসাথে এক ঐক্যবদ্ধ থাকেন। ওই যে ইন্ডিয়াপন্থী বলেন আর হাসিনাপন্থী বলেন, তাদেরকে ঢুকতে পারবে না। এই আমি আমার ক্ষুদ্র কণ্ঠে প্রতিবাদ করে গেলাম, এবং সালাউদ্দিন আহমেদ সাহেবেরও যাওয়ার সময় হয়ে গেছে। উনি যেন নিজে নিজে এখান থেকে পদত্যাগ করে চলে যান। এই যে দর্শকরা প্রশ্ন করেছেন, আর যে 15 বছরের মেয়ে খুঁজেছে কি খুঁজেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এবং দলের নেতাকর্মী যারা আছে, যাদের মেয়ে আছে, সন্তান আছে, তারা যেন তাদেরকে নিগৃহীত করে সব জায়গাতে, তারা যেন ধরে কাপড় চোপড় ছিঁড়ে দেয়। আমি অনুরোধ করবো, আনফর্চুনেটলি মবের পক্ষেই যেতে হবে। উপায় নেই, কোনো বাংলাদেশে মব ছাড়া হবে না। মব ছাড়া বাংলাদেশে এই এই বিশৃঙ্খলা, এই ছোট ছোট শিশুদেরকে হত্যা করা, ধর্ষণ করা বন্ধ করা যাবে না। তাই সচেতন জনতা জেগে উঠে, মধ্যযুগ টুক জানি না, ওই সালাউদ্দিন সাহেবের কথাতে যদি পুলিশ ব্যর্থ হয়, আর্মি ব্যর্থ হয়, তাহলে জনগণ তাদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। তাই তার আগেই আপনারা ব্যবস্থা করেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। পশ্চিমবঙ্গের বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে বলবেন, যে যেখানে জি, এটা এক সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি, 1 মিনিটের মধ্যে। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের কোরবানি বন্ধ করেছে। আপনারা সবাই ব্যতীত দুঃখিত। আরে ভাই, ভারতে 26টা রাজ্যে আজকে 50 বছর ধরে কোরবানি নিষিদ্ধ আছে অলরেডি। 26টা রাজ্যে, মধ্য এই যে ইয়ের যেটা আছে মহারাষ্ট্র সহ। পশ্চিমবঙ্গ এতদিন পর্যন্ত মুসলমানদের জন্য ফ্রেন্ডলি একটা রেজিম ছিল। আজকে তারাও বিজেপির ভাবধারায় তারাও বন্ধ করলো। এটাকে আপনারা সহজভাবে গ্রহণ করেন কি না করা ছাড়া কোনো উপায় নেই। এটা তাদের দেশ, তারা করবে। আমরা কিভাবে এই দেশের সাথে ট্যাকেল করব, আমরা তাদের সাথে কিভাবে দাঁড়াবো, চোখে চোখ রেখে কথা বলবো কিনা, চামচামি করব কিনা, ক্ষমতা থাকার জন্য তাদেরকে হুজুর হুজুর করবো কিনা, ওই অমিত রায়ের সামনে এভাবে যাবো কিনা, এটা আমাদের ডিসিশন। উই হ্যাভ টু ডিসাইড। ওরা যদি কোন না দেয়, আমাদের মুসলমান ভাইরা কষ্ট পাবে, কোরবানি করতে পারবে না। এটাকে আমি আশা করব এখানে যেন তাদের উদয় হয়। আর বাকি যে 26টা রাজ্যে, এখন 27টা হলো, তাদের কোরবানি নিষিদ্ধ আছে। গরু জবাই নিষিদ্ধ, কোরবানি না খালি, কোন গরু জবাই নিষিদ্ধ। অথচ ভারত পৃথিবীর 3য় সর্বোচ্চ গরুর মাংস রপ্তানিকারক দেশ। কত বড় হিপোক্রেট! আমার মাকে আমরা জবাই করে, তোমরা মুসলমানরা খেতে পারবে না, কিন্তু আমার মাকে জবাই করে আমেরিকা আর কানাডাতে সাহেবরা খেতে পারবে।
এর থেকে হিপোক্রেসি আর আছে? এই হিপোক্রেসি দেশের কথা কি বলবো ভাই? অর্ধেকের বেশি দেশের লোক যারা সকালে ভোরবেলা ঘুমের থেকে উঠে রাস্তার পাশে, ক্ষেতের পাশে টয়লেট করে। এই দেশ বলে গণতান্ত্রিক দেশ, এই দেশ বলে সভ্য দেশ। সুন্দর সুন্দর মুভি বানালে আর নাচ করলে হবে? নিজের নৈতিক চেতনা, আমি ভারতের জনগণকে অনুরোধ করব, আপনাদের মনোভাব বদলান, আপনাদের এইসব হিন্দু মনোভাব বদলান, ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ মতো থাকেন এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা হন। আপনাদের হিন্দু ভাইরা যারা বাংলাদেশে আছে তাদেরকে আমরা যথেষ্ট সম্মানের সাথে, নিরাপত্তার সাথে আমরা তাদেরকে এখানে চাই এবং আমরা করছি। আপনারাও সেটা করেন। কোন ধর্মকে ছোট করবেন না, কোন ধর্মকে দুর্বল ভাববেন না। ধন্যবাদ। জি।